কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, ফেরেশতা দুইজন মানুষেরই সাথে থাকে সদা সর্বক্ষণ। পাপ পুণ্য ভালো মন্দ যা করে বান্দায় সবই তারা লিখে রাখে আমল নামায়। আমরা যা কিছু করতেছি সব কিছু কি হচ্ছে? সব কিছু ফেরেশতাদের মাধ্যমে আমল নামায় লেখা হচ্ছে। তো রব হলেন তিনি, যখন তাকে যা দেওয়া দরকার তখন তাকে তাই দেন যিনি। মায়ের গর্ভের ভিতরে আল্লাহ তাআলা আমাকে জীবিত রাখলেন, আমাকে সেখানে হেফাজত করছেন, মুখকে নাফাক করতে দেয় নাই। যখন আমি দুনিয়ার মধ্যে আসলাম আমার তো খাবারের প্রয়োজন। কোনো ডাক্তার, সকল ডাক্তারই একমত যে মায়ের দুধের চেয়ে পুষ্টিকর খাবার আর সন্তানের জন্য নয়। কারণ যদি বড় গরম খাবার দেওয়া হয় তাহলেই সন্তান পাকস্থলী দুর্বল, নষ্ট হয়ে যাবে। যদি ঠান্ডা খাবার দেয় তাহলে সন্তান অসুস্থ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মায়ের ভিতরেই এত পুষ্টিকর খাবারের ব্যবস্থা করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। রব হলেন তিনি, যখন তাকে যা দেওয়া দরকার তখন তিনি তাকে তাই দেন যিনি। রব হলেন তিনি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করলেন, দুনিয়াতে আসার পর আমার খাবারের ব্যবস্থা করলেন। তারপর আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আরো কত রকমের খাবার ব্যবস্থা করে দিয়েছেন, সব কিছু সৃষ্টি করেছেন আমার আপনার জন্য। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত খাবার ভক্ষণ করার জন্য আমাকে দাঁত দিলেন। কি দিলেন? বলেন না, কি দিলেন? দাঁত দিলেন। এবার ছোট ছোট বিস্কিট খায়, এবার সন্তান বড় হচ্ছে, আস্তে আস্তে শক্ত খাবার খায়। কারণ দুনিয়ার মধ্যে যা কিছু আছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষের জন্য সৃষ্টি করেছেন। হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী, তিনি এমন সত্তা, খালাকালাকুম, যিনি সৃষ্টি করেছেন তোমাদের জন্য, ফিল আরদি জামিআ, দুনিয়ার মধ্যে যা আছে সব। দুনিয়াতে যা আছে সব কাদের জন্য সৃষ্টি করেছেন? বলেন না, কাদের জন্য? মানুষের জন্য। আল্লাহকে যদি বলি আল্লাহ মানুষকে সৃষ্টি করলেন কার জন্য? আল্লাহ তাআলা বলেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। কার ইবাদত করার জন্য? আল্লাহর ইবাদত করার জন্য আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, তার ইবাদত করার জন্য। আর দুনিয়াতে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা আমাদের জন্য। কার জন্য? আমার জন্য, আমাদের জন্য। আমরা যদি আল্লাহর ইবাদত করনেওয়ালা বান্দা হতে পারি, দুনিয়াতে যা কিছু আছে সব কিছু আমার আনুগত্যশীল হয়ে যাবে, আমার আনুগত্য করতে বাধ্য হবে। ইতিহাস আপনারা শুনেছেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নীল নদের কাছে চিঠি লিখেছেন। শুনেন নাই ঘটনা? এক নদী, মিশরের নদীতে, নীল নদে পানি শুকিয়ে গিয়েছে। মুসলমানদের আয়ত্ত চলে আসে মিশর। মুসলমানদের গভর্নর সেখানে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দেখতে পেলেন নীল নদের মধ্যে এক সুন্দরী নারীকে সাজিয়ে বিবাহের সাথে সজ্জিত করে যুবতী নারীকে নিয়ে যাওয়া হচ্ছে। সকলেই হই হুল্লা করতেছে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তোমরা কি করতেছো? বলে আমাদের প্রতি বছরেই আমরা একটা উৎসব করে থাকি, যে উৎসব হলো নীল নদের পানি শুকিয়ে যায়, আমরা নদীতে একজন সুন্দরী যুবতী নারীকে বিবাহের সাথে সজ্জিত করে সেখানে বলি দিয়ে দেই, নীল নদের নামে উৎসর্গ করে দেই, তারপর নীল নদে পানি বহে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইসলাম প্রতিষ্ঠা হওয়ার আগে তোমরা কি করেছো সেটা আমাদের জানার বিষয় নয়। এখন যেহেতু এই রাষ্ট্র মুসলিম রাষ্ট্র হয়ে গেছে, মুসলমানদের শাসনার্থে চলে আসছে, তো এই জায়গায় নিরপরাধ একজন নারীকে সকলের স্বার্থের জন্য তাকে বলি দেওয়া যাবে না। ইসলাম এটা সমর্থন করে না। তাহলে পানির ব্যবস্থা কিভাবে হবে? তাহলে পানির সিদ্ধান্ত কেমন হবে? এটা আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত দিবেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন, হে আমিরুল মুমিনিন, এই অঞ্চলের অবস্থান এই, তারা এরকম এক বৎসরে একজন সুন্দরী যুবতী নারীকে এই নদীর নামে বলি করে দেয়, তারপরে নদীর মধ্যে পানি বহমান হয়। আমি এটা বন্ধ করে দিয়েছি।
কিন্তু পানি তো শুকিয়ে গেছে, এখন এইখান দিয়ে তারা চাষাবাদ করে, এটার সমাধানটা কি করব? আপনার একটা সমাধান দিয়ে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নদীর কাছে চিঠি লিখলেন, যে হে নদী, প্রথমত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আপনি এটা বন্ধ করে দিয়েছেন, এর জন্য আপনাকে মোবারকবাদ, ধন্যবাদ। আর দ্বিতীয় চিঠি লিখলেন যে আমি একটি চিরকুট পাঠাচ্ছি, এটা নদীতে ফেলে দিবেন, নদীর কাছে দিবেন। সেই চিঠির মধ্যে লেখা ছিল, হে নদী, তুমি যদি নিজে নিজেই বহমান হয়ে থাকো তাহলে তোমার পানির দরকার নাই, আর তুমি যদি আল্লাহর হুকুমে বহমান হও তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করতেছি, আমি মুসলমানদের খলিফা, আল্লাহ রসুলের খলিফা, আমের এই চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গেই তুমি নদী পানি বহমান হওয়া শুরু হবে। সকল রাজ্যের লোকজন অবাক হয়ে গেছে, মুসলমানদের এই কেমন খলিফা যে নদীর কাছে চিঠি লেখে। হ্যাঁ, মুসলমান যদি আল্লাহর হয়ে যায়, মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই ব্যক্তি আল্লাহর হয়ে যাবে আল্লাহ তার হয়ে যাবে, আর আল্লাহ যার হয়ে যায় দুনিয়ার সব কিছু তার হয়ে যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গেই নদীর মধ্যে পানি বহমান শুরু হয়ে গেছে। ওই যে মেয়েকে নিয়ে যাচ্ছিল, ওই মেয়েটা ছিল ফেরাউনের বংশের, কিপ্তি বংশের মেয়ে। ফেরাউন অনেক বড় আল্লাহর ওলি ছিল নাকি? আল্লাহর ওলি ছিল? আল্লাহর ওলি ছিল না, বরং আল্লাহ দুশ্মন ছিল। দুশ্মনের বংশের মেয়েকেও ইসলাম প্রাণ রক্ষা করলেন, দুশ্মনের মেয়েকেও বিনা অপরাধে বলি হওয়া থেকে ইসলাম রক্ষা করলেন। তাই বলতে চাই, আমাদের দেশে যদি ইসলাম প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে আমাদের শরীফ ওসমান হাদির মতো আর জীবন দিতে হবে না, আমাদের এরকমভাবে আবরার ফাহাদের মতো জীবন দিতে হবে না, আমাদেরকে এরকমভাবে রাজনীতি, এই নষ্ট রাজনীতির নামে মুসলমানদের সন্তানারা হবে না, নারীদের ইজ্জত নষ্ট হবে না যদি ইসলাম প্রতিষ্ঠা হয়ে যায়। তো ইসলাম প্রতিষ্ঠা করার জন্য তৈরি আছি না সকলে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করেন, সকলে বলেন আমিন। তো বলতেছিলাম, মাইকালা কই, গলার বয়স টানতেছে, মানে গলার কথা বলা যেতেছে না, বয়স টানতেছে, গলার আওয়াজ পাল্টে যাচ্ছে, কথা বলতে পারতেছি না, দেখেন কি করা যায়। তো বলতেছিলাম, ইসলাম ভিন্ন ধর্মের লোককেও নিরাপত্তা দেয়, ভিন্ন ধর্মের লোককেও নিরাপত্তা দেয়, প্রাণ রক্ষা করার জন্য চেষ্টা করে। ইসলাম এমন এক বিধান, যদি আমাদের দেশে ইসলাম প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে আমরা এরকমভাবে আর কোনো সন্তান হারা হব না, কোনো বোন নির্যাতিত হবে না, কোনো বোন দর্শিত হবে না। সকলে দলবল মিলে দর্শন করে, পত্রিকার পাতা খুললেই দেখা যায় অমুক জায়গায় দর্শন করে ফেলছে। এটা করার সুযোগ আর পাবে না ইসলাম প্রতিষ্ঠা হয়ে যায়। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হয়েছিলেন, আল্লাহর পক্ষ থেকে চিঠি লিখছেন, নদীর মধ্যে পানি বহমান শুরু হয়ে গেছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাদাইন বিজয়ের জন্য রওনা হলেন। যাওয়ার পর মুসলমানরা যেদিকে যায় শুধু বিজয় অর্জন করে। কাফের বেঈমানরা নদী পার হওয়ার জন্য একটা সাঁকো ছিল, সেতু ছিল, সেই সেতুটা বন্ধ করে দেয়, ওই পাশে গিয়ে সেতু ভেঙে দেয়। চিন্তা করলো যে মুসলমানরা আসতে পারবে না। কিন্তু ও মুসলমান, আল্লাহর গোলাম, শুনে রাখেন, যারা আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়। মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যেই ব্যক্তি আল্লাহর হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হয়ে যায়, আর আল্লাহ যার জন্য হয়ে যাবে দুনিয়ার সব কিছু তার হয়ে যায়। ঠিক আছে ভাই, ঠিক আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদাইন বিজয় করার জন্য যাচ্ছে। ওই পারে কাফের বেঈমানরা সেতু ভেঙে দিয়েছে, মনে করছে মুসলমানরা আসতে পারবে না। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার সৈন্যরা শুনে রাখো, আমরা আসছি আল্লাহর দ্বীনের বিজয় করার জন্য, আল্লাহর দ্বীনের কালেমা বুলন্দ করার জন্য। এই জন্য আমরা এই নদীর উপর দিয়ে ঘোড়া চালিয়ে দিব। ইতিহাস সাক্ষী দেয়, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নদীর উপর দিয়ে ঘোড়া দৌড়ায় যায়। বলেন না সুবহানাল্লাহ। কাফের বেঈমানরা দেখি বলে, হায় হায়, দাও আসতেছে, এটা তো মানুষই না, এটা তো দাও আসতেছে। সঙ্গে সঙ্গে তারা পলায়ন করে যে এদের সাথে লড়ার ক্ষমতা আমাদের নাই। অথচ আমরা দেখতে পাই দুনিয়ার মধ্যে মুসলমানরা বিভিন্ন জায়গায় মাইর খায়। কারণ কি? আমরা সেই মুসলমান হতে পারি নাই। গরু খাওয়াই না মুসলমান আছে, 5 ওয়াক্ত নামাজ পড়া মুসলমানের সংখ্যা কম।
কুরবানির সময় গরুর গোস্ত খায় প্রমাণ করি যে আমরা মুসলমান। পড়না নামাজ করনা রোজা, মুসলমান হওয়া এত কি সোজা। কথা বলেন ঠিক কিনা? পড়না নামাজ করনা রোজা, মুসলমান হওয়া এত কি সোজা। কালেমা পড়িয়া নিয়েছে ভাবিয়া, গরুর গোস্ত খাবে বেশি করিয়া। কি বলেন? গরুর গোস্ত খাওয়ালে এই কালেমা পড়ছেন? কালেমা পড়িয়া নিয়েছে ভাবিয়া, গরুর গোস্ত খাবা বেশি করিয়া। হায় রে মুসলমান, মুনাফিকের খাতায় উঠবে নাম। নবীজি বলেন নামাজে গেলে খুশি হবেন আল্লাহ তাআলা, নামাজে না গেলে ইবলিশ বলে বন্ধু তুমি কত ভালা। কথা বলেন ঠিক কিনা? নামাজে না গেলে খুশি হয় কে? ইবলিশ শয়তান। নামাজে গেলে খুশি হবেন স্বয়ং আল্লাহ তাআলা, নামাজে না গেলে ইবলিশ বলে বন্ধু তুমি কত ভালা। তাহলে ইবলিশে কে খুশি করার জন্য কি আমরা বেনামাজি থাকবো না নামাজি হওয়া দরকার আছে? তো আমরা গরু খাওয়াই না মুসলমান থাকবো না? প্রকৃত মুসলমান যদি হতে পারি, ইহুদি খ্রিস্টান তারা মুসলমানদের দিকে আক্রমণ করার সাহস করবে না। এখন বর্তমান মুসলমানদের সংখ্যা বেশি, অথচ আমরা দেখতে পাই মায়ানমার মুসলমানরা নির্যাতনের শিকার হচ্ছে, ভারতে মুসলমানরা নির্যাতনের শিকার হচ্ছে, ফিলিস্তিনি মুসলমানরা ইহুদিদের আক্রমণে ছোট ছোট বাচ্চারা শাহাদত বরণ করতেছে। এর কারণ একটাই, আমরা নামে মুসলমান আছি, কাজে মুসলমান নাই। কথা বলেন ঠিক কিনা? তো বলতেছিলাম রব হলেন তিনি, যখন যাকে যা দেওয়া দরকার তখন তাকে তাই দেন যিনি। রব হলেন তিনি, আমাদের রবকে আল্লাহ। তো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা যখন মাদায়েন বিজয়ের জন্য নদীর উপর দিয়ে রওনা হলেন, তখন কাফের বেঈমানরা পলায়ন করল। শুধু তাই নয়, আফ্রিকার জঙ্গলে সাহাবায়ে কিরাম দাওয়াত দেওয়ার জন্য গিয়েছেন। যাওয়ার পর আফ্রিকাবাসী দাওয়াত কবুল করে নাই, তাদেরকে জঙ্গলের মধ্যে তাড়িয়ে দেওয়া হয়েছে, তোমরা জঙ্গলে চলে যাও। তাদের ধারণা জঙ্গলে অনেক হিংস্র প্রাণীরা আছে, তারা তাদেরকে খেয়ে ফেলবে, এমনটি মনে করেছিল। কিন্তু তারা আল্লাহর হয়েছিলেন, আল্লাহ তাদের ছিলেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। যার কারণে ওই সময় ওই জামাতের আমির সাহেব উঁচু টিলার উপর দাঁড়িয়ে বন জঙ্গলের প্রাণীদেরকে লক্ষ্য করে বললেন, ও বনের প্রাণীরা, তোমরা শুনে নাও, আমরা আল্লাহর দ্বীনে দাওয়াত দেওয়ার জন্য এই জায়গায় আজকে আমরা অবস্থান করবো, এই এলাকা আসছি, এখানে অবস্থান করব, তোমরা এই জায়গাটা খালি করে দাও। ইতিহাস সাক্ষী দেয়, সঙ্গে সঙ্গে সেখানে যত প্রাণী ছিল সমস্ত প্রাণীরাই সেখানে জায়গা খালি করে দিল। বলেন না সুবহানাল্লাহ। আর আমাদের অবস্থান এমন, যেই বাবায় সন্তান জন্ম দিয়েছে, যেই মা সন্তানকে গর্ভে ধারণ করেছে, যেই বাবা নিজের ঘাম ঝরিয়ে সন্তানকে লালন পালন করে, সন্তানের জন্য অর্থ ব্যয় করে, সেই সন্তান বড় হয়ে বাবাকে মাথা ফাটিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? সন্তান আমার কথা শোনে না, কারণ কি? কারণ একটাই, আমরা অনেকেই অভিযোগ দেই, হুজুর একটু দোয়া করবেন, ছেলেটা কথা শোনে না, মেয়েটা কথা শোনে না। মেয়ে বড় হয়েছে, বাবাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অন্য এক যুবক ছেলের সাথে বেগে গিয়েছে। এরকম হয় কি না? এর কারণটা কি? কারণ একটাই, আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য, আর আপনি তার গোলামি করেন নাই, যার কারণে আপনার সন্তান আপনার কথা শুনে না। বনের হিংস্র প্রাণীরা শুনবে তো দূরের কথা, আপনার সন্তানে আপনার কথা শুনে। কারণ আপনার সন্তানকে আপনি কি করেছেন? সৃষ্টি করেছেন। কি বলেন? সন্তানকে আমরা সৃষ্টি করি না আল্লাহ সৃষ্টি করেন? আল্লাহ সৃষ্টি করেছেন। সেই আল্লাহ আমাকেও সৃষ্টি করেছেন। আমি সেই আল্লাহর নাফরমানি সর্বদাই করতেছি, আল্লাহর হুকুম আমি মানি না, তো আমার সন্তান কেন মানবে? আপনি আল্লাহর হয়ে যান, দেখবেন সন্তানেরাও আপনার আনুগত্যশীল হয়ে যাবে। শুধু সন্তান নয়, পশু পাখিদের লালন পালন করেন, তারাও আপনার আনুগত্য করতে বাধ্য হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমনটি করে দিবেন। আমাদের বাংলাদেশের ঘটনা, হাজী ইউনূস সাহেব রহমাতুল্লাহি আলাইহি
নামে একজন বুজুর্গ ছিলেন। তিনি আফ্রিকাতে দাওয়াত দেওয়ার জন্য গিয়েছেন, পটিয়া মাদ্রাসার বাণী, চট্টগ্রাম পটিয়া মাদ্রাসা। হাজী ইউনুস রহমতুল্লাহ আলাইহি দাওয়াত দেওয়ার জন্য যাচ্ছেন, গাড়ির মধ্যে রওনা হয়েছে। গাড়িতে যাচ্ছেন আল্লাহ আল্লাহরা যদি সময় পায় শুধু আল্লাহ তাআলার জিকির করে। কি করে? আমরা সময় পাইলে গীবত করি, আমরা সময় পাইলে বিভিন্ন ধরনের রাজনীতি আলোচনা, বিভিন্নভাবে সময়টাকে পার করি। আমাদের সময় তো যায় না ক্যারাম বোর্ড খেলি, আমাদের সময় তো যায় না মোবাইল টিপি, বিভিন্নভাবে সময়টাকে আমরা ব্যয় করতেছি। অথচ এই সময়ের হিসাব কিন্তু আল্লাহ তাআলা নেবেন। কি বলেন, নেবেন কি না? আল্লাহ তাআলা এই সময়ের হিসাব নেবেন। তো হাজী ইউনুস রহমতুল্লাহ আলাইহি গাড়িতে যাচ্ছেন, যাওয়ার পর জিকির করতেছেন। জিকির করতে করতে এমন পর্যায়ে চলে গেছেন যে তার দুনিয়ার কোনো হালত নাই, তিনি আর দুনিয়ার জমিনের মধ্যে নাই, আল্লাহর প্রেমে সাগরে হাবুডুবু খাচ্ছেন। অনেকক্ষণ পর তিনি যখন নাকি ফিরে আসলেন তখন দেখে ড্রাইভার সব গাড়িকে বন্ধ করে দিয়েছে। হাজী ইউনুস রহমতুল্লাহ আলাইহি ড্রাইভারকে বলতেছেন, ও ড্রাইভার, গাড়ি কেন বন্ধ করে রাখছো? ড্রাইভার বলে, হুজুর আপনার কি খেয়াল নাই, আমি তো প্রায় গাড়ি বন্ধ করে রাখছি, প্রায় আধা ঘন্টা হয়ে গেল। বলে, কেন বন্ধ করে রাখছো? ওই সামনে দেখা যায় অনেকগুলি হাতি রাস্তা ব্লক করে রাখছে। হাজী ইউনুস রহমতুল্লাহ আলাইহি ড্রাইভারকে বলেন, ও ড্রাইভার, তুমি কি এদিক দিয়ে যাতায়াত করো কিনা? কয়, হ্যাঁ আমি করি। কোনোদিন এমনটি হয়েছে কিনা? কয়, না হয় নাই। তুমি কি কোনো হাতির ক্ষতি করেছি কিনা? কয়, না করি নাই। তাহলে তুমি গাড়ি চালাও, তুমি যাও, হাতিও তোমার কোনো ক্ষতি করবে না, হাতিও তোমার কোনো ক্ষতি করবে না। ড্রাইভার সব বলেন, হুজুর ভাড়া দিলে দিবেন, না দিলে নাই, জীবনের মায়া আছে। ওইখানে গেলে হাতি সুর দিয়ে বাড়ি দিবে, গাড়ি তো ভাঙবেই, আমাকেও মেরে ফেলবে। তখন হাজী ইউনুস রহমতুল্লাহ আলাইহি তার হাতখানা তার ওই ড্রাইভারের পিঠের মধ্যে দিয়ে বলতেছেন, যাও, তুমি আল্লাহর নামে যাও। যেহেতু আমরা আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আসছি, যার কারণে হাতি আমাদের কোনো ক্ষতি করবে না। যখন নাকি আল্লাহ আল্লাহর স্পর্শ ওই ড্রাইভার পেয়ে গেল, পাওয়ার পর তিনি তখন তার মধ্যে ঈমানের শক্তি বেড়ে গেল। বাড়ার পর বলতেছে, ঠিক আছে হুজুর, আপনি বলছেন, তাহলে আমি যাব। যখন নাকি যাচ্ছে, রওনা দিল। যাওয়ার পর হাজী ইউনুস রহমতুল্লাহ আলাইহি ওই ব্যক্তিকে বললেন যে, তুমি যখন নাকি হাতির কাছাকাছি যাবে তখন গাড়িটা থামায় দিবা এবং জানলাটা খুলে দিবে। ড্রাইভার তো অবাক হয়ে গেছে, কেমন বুজুর্গ, এ কেমন আল্লাহর বান্দা যে হাতির সাথে সাক্ষাৎ করতে চায়। তো ড্রাইভার হুজুরের কথা শুনে ওইখানে যাওয়ার পর যখন নাকি বন্ধ করে দিল, গাড়ির স্টার্ট বন্ধ করে দিয়েছে, জানলাটা খুলে দিয়েছে, হাতি লাইন ধরে দিল। হাতি লাইন ধরে একজন এসে একজন করে ওই হুজুরের হাতে এসে স্পর্শ করে যায়। বলেন না সুবহানাল্লাহ। হাতি এসে স্পর্শ করে যায়, তার হাতের মধ্যে স্পর্শ করে যায়। বড় একটা হাতি যেন তার কানে কানে কি বলে গেল। হাজী ইউনুস রহমতুল্লাহ আলাইহিকে ড্রাইভার প্রশ্ন করলেন, হুজুর ওই হাতিটা কি বলল? বলতেছেন, হুজুর আমরা আপনারা এখানে আসবেন এটা আমরা জানতে পেরেছি, আপনাদের একটু সময়, আপনাদের একটু মোলাকাত পাওয়ার জন্যই রাস্তাকে ব্লক করে ফেলেছি, আপনারা আমাদের বেয়াদবি আপনারা মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। হাতিও কথা শুনে, কি শুনে? আর আমাদের সন্তানরাও কথা শুনে না। কারণটা কি? কারণ একটাই, আমরা আল্লাহর কথা শুনি না, আল্লাহর আনুগত্যশীল আমরা বান্দা হই নাই। যদি হতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অধীনস্থদেরকে আমাদের আনুগত্যশীল করে দিবে। তা আমরা আল্লাহর আনুগত্যশীল বান্দা হব তো সকলে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। বলতেছিলাম, রব হলেন তিনি, যখন যাকে যা দেওয়া দরকার তখন তাকে তাই দেন যিনি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, নিশ্চয় যারা বলবে আমাদের রব হলেন আল্লাহ, সুম্মা ইসতাকামু, এবং এই কথার উপর অটল অবিচল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠাবেন। এখন প্রশ্ন হইল, আমরা কি অটল অবিচল আছি কিনা? এই আয়াতটি শানে নাজিল হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শানে নাজিল হয়। কাফেররা বলেন আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দেয়, আবার ফেরেশতাদেরকে আল্লাহ তাআলার কন্যা মনে করে, সন্তান মনে করে, বলে না নাউযুবিল্লাহ। আল্লাহর কি কোনো সন্তান আছে? খ্রিস্টানরা মনে করে ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান, বলেন না নাউযুবিল্লাহ। যার কারণে তারাও বেঈমান, আল্লাহর কোনো সন্তান নাই। আছে? আল্লাহ কারো থেকে জন্ম নেন নাই, আল্লাহ তাআলা কারো থেকে কাউকে জন্ম দেন নাই, তিনি এক। সূরা ইখলাসের মধ্যে আমরা সকলেই পড়ি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়ি কিনা? সূরা ইখলাসের মধ্যে আমরা যে পড়তেছি কি, বলো আল্লাহ এক, তার সমকক্ষ কেউ নাই, তিনি কাউকে জন্ম দেন নাই, তিনি কারো কাছে জন্ম নেন নাই, এবং তার সমকক্ষ কেউ নাই, এবং তিনি কারো প্রতি মুখাপেক্ষীও নন। তাহলে আল্লাহ কি সন্তান আছে? কাফেররা বলতো যে ফেরেশতারা হলো আল্লাহর সন্তান, বলেন নাউজুবিল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন যে আল্লাহর কোনো সন্তান নাই, আমি আল্লাহর সাথে কাউকে শিরক করি না, আল্লাহ এক। এই প্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। যারা এই কথার স্বীকারোক্তি দেয় যে আল্লাহ আমার রব হলেন আল্লাহ, এবং এই কথার উপরে ইস্তেকামত থাকে। এবারে ইস্তেকামত আছে কারা? হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অসংখ্য মানুষ আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দেওয়ার পর তারা বিভিন্নভাবে শিরক কুফরি করে তার বের হয়ে গেছে। শিরক কুফরি করে, শিরক দুইভাবে হয়, শিরক বিজাত, শিরক বিসিফাত। শিরক বিজাত যেমন খ্রিস্টানেরা মনে করে ঈসা আলাইহিস সালাম হলো আল্লাহর সন্তান, বলেন নাউজুবিল্লাহ। মরিয়ম আলাইহিস সালাম হলো আল্লাহর স্ত্রী, বলেন নাউজুবিল্লাহ। তো তারা শিরক বিজাত করার কারণে তারাও কাফের হয়ে গেছে, তারা ইমানদার নয়, তারা বেঈমান। আর শিরক বিসিফাত, আল্লাহর গুণে অন্য কাউকে গুণান্বিত মনে করা। যেমন আল্লাহর একটা গুণ হলো তিনি গায়েব জানেন। গায়েবের খবর কে জানেন? একমাত্র গায়েবের খবর কে জানেন? অদৃশ্যের খবর কে জানেন? আল্লাহ জানেন। যদি আমি মনে করি নবীজিও গায়েব জানে, তাহলে নবীজিকে আল্লাহর গুণের সাথে এটা শিরক বিসিফাত হয়ে যাবে মিলানোর কারণে। এটা কি হয়ে যাবে? শিরক বিসিফাত। শিরক করলে কি ইমান থাকে? থাকে না। আমি যদি মনে করি সন্তান দেওয়ার মালিককে, বলেন তো দেখি? আল্লাহ। আমি যদি মনে করি যে অমুক পিসাব সন্তান দেয়, অমুক মাজারে গেলে সন্তান পাওয়া যায়, তাহলে এগুলি কি হয়ে যাবে? শিরক বিজাত, শিরক বিসিফাত হয়ে যাবে, ঈমান হারা হয়ে যাব। তো আল্লাহর সাথে শিরক বিসিফাতও করা যাবে না, শিরক বিজাতও করা যাবে না। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, অসংখ্য মানুষ আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দেওয়ার পর তারা বিভিন্নভাবে শিরক কুফরি করে তারা বের হয়ে গেছে মুসলমান থেকে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দেওয়ার পর অটল বিচল তাহারাই আছে যারা ইবাদতে খালেস নিয়তে করে আল্লাহ তাআলার জন্য করে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দেওয়ার পর অটল বিচল তাহারাই আছে যারা খেকশিয়ালের মতো এদিক সেদিক করে না, একমাত্র আল্লাহর ইবাদত করে। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দেওয়ার পর অটল বিচল তাহারাই আছে যারা ইখলাসের সহিত ইবাদত করে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দেওয়ার পর অটল বিচল তাহারাই আছে যারা আল্লাহর বিধিবিধানগুলি পালন করে, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ পড়ে। তাহলে বলেন তো দেখি, বেনামাজি কি আল্লাহকে রব স্বীকৃতি দেওয়ার পর অটল বিচল আছে না? নাই? না বের হয়ে গেছে? বের হয়ে গেছে। রমজান মাসে রোজা রাখে না, সেও আল্লাহকে রব স্বীকৃতি দেওয়ার পর অটল বিচল থাকতে পারে নাই, ওই ব্যক্তি বের হয়ে গেছে। ওই ব্যক্তি কি হয়ে গেছে? বের হয়ে গেছে। যারা পর্দা মানে না তারাও বের হয়ে গেছে। কারণ পর্দা করা কার বিধান? বলেন না কার বিধান? মহিলা মাদ্রাসার উদ্যোগে মাহফিল শুনে নেন, নবীজি বলেন, লাআনাল্লাহুল নাযির ওয়াল মানযুর ইলাই। যে ব্যক্তি, যেই নারী ভিন্ন পুরুষকে দেখার সুযোগ করে দেয়, যেই পুরুষ ভিন্ন নারীকে কুদৃষ্টিতে দেখে, ওই ব্যক্তির উপর, ওই নারীর উপর আল্লাহর অভিশাপ। ওই ব্যক্তির উপরেও আল্লাহর অভিশাপ। যে দেখে এবং যে দেখার সুযোগ করে দেয় তার উপরেই আল্লাহর অভিশাপ। আল্লাহর অভিশাপ। যে ব্যক্তি, যেই নারী অন্যকে, অন্য পুরুষকে দেখার সুযোগ করে দেয়, আর অন্য পুরুষ যেই নারীকে কুদৃষ্টিতে দেখে, এই দুইজনের উপরে কি হয়? আল্লাহর অভিশাপ। কার অভিশাপ? আল্লাহর অভিশাপ। তাহলে যেই সমস্ত প্রতিষ্ঠানে পর্দার বিধান নাই, এমন প্রতিষ্ঠান কি নাই এলাকায়? বলেন নাই? কি আছে না নাই? যেখানে পর্দার বিধান নাই, স্কুল কলেজে কি পর্দার বিধান আছে? বরং বাংলাদেশে লজ্জার বিষয়, আমার যেই মা বোনেরা, আমার যেই বোনেরা পর্দার সহিত ভার্সিটিতে পড়াশোনা করতে চায়, অনেক ঘটনা এমন ঘটে গেছে, তাদেরকে ক্লাস থেকে বের করে দিয়েছে, তাদেরকে পরীক্ষার হলে পরীক্ষা দিতে দেয় নাই। কিসের কারণে? পর্দা মানার কারণে।
বলেন না নাউজুবিল্লাহ। তো যেই প্রতিষ্ঠানে পর্দা লঙ্ঘন হয়, যেই প্রতিষ্ঠানে পর্দা লঙ্ঘন হয়, ওই প্রতিষ্ঠানে স্যাররা কি পর্দা করে না? তারাও পর্দা করে না। তার ছাত্রীদেরকে তারা দেখতেছে, ছাত্রীরাও তাদেরকে দেখতেছে। নবীজির হাদিস সত্য না মিথ্যা? সত্য। তাহলে মনে রাখুন, নবীজি বলেন লা আনাল্লাহু নাযরুল মানজুর ইলাই, যে মহিলা ভিন্ন পুরুষকে দেখার সুযোগ করে দেয় আর যেই পুরুষ ভিন্ন নারীকে দেখে কুদৃষ্টিতে, তার প্রতি আল্লাহর অভিশাপ। তাহলে যেই মা, যেই বোন, যেই বাবা তার মেয়েকে ওই সমস্ত প্রতিষ্ঠানে রাখতেছেন, ওই প্রতিষ্ঠানে পড়াচ্ছেন, তাহলে বলেন তো আপনারা কতটুকু সওয়াবের ভাগী হচ্ছেন না অভিশাপ পাচ্ছেন? নবীজি বলেন দাইয়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে না। দাইয়ুস কারা? যারা বেপরদায় চলে তারা। বলছে না, দাইয়ুস হলেন তারা যাদের অধীনস্থ মহিলাদেরকে পর্দায় রাখে না। তারা কি জান্নাতে যাবে? আপনি আপনার কন্যার কারণে জাহান্নামী হয়ে যাবেন যদি পর্দায় না রাখেন। এই জন্য আপনাদেরকে আপনাদের সন্তানদের, আপনাদের কন্যাদের নিরাপত্তার জন্য এই দারুল উলুম রহিমাতুন্নেসা বালিকা মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে। এই জন্য কি আপনারা বেদার হয়েছেন না খুশি হয়েছেন? খুশি হয়েছেন। যদি খুশি হয়ে থাকেন তাহলে এই মাদ্রাসা কিভাবে সামনে আরো এগিয়ে নেওয়া যায়, এই মাদ্রাসার উন্নয়ন আরো কিভাবে হয়, এখানে আরো মেয়েরা কিভাবে হাফেজা হতে পারতেছে। এই যে দেখেন দুইজন মেয়ে আজকে তারা হাফেজা হয়েছে, 30 পারা কোরআন তাদের অন্তরের মধ্যে ধারণ করেছে। বলেন না সুবহানাল্লাহ। 30 পারা কোরআনের হাফেজা হয়ে গেছে, অল্প কিছুদিনের মধ্যেই হয়ে গেছে। তো 30 পারা কোরআনের হাফেজা আপনার মেয়েটা যদি হয়ে যায়, কত না সৌভাগ্যবান হবেন আপনি বাবা হিসাবে, কত না সৌভাগ্যবান হবেন আপনি মা হিসাবে। যদি এই মাদ্রাসা না হতো, তাদের পড়ার যদি ব্যবস্থা না হতো, তাহলে কি হইতো? হতো না। তাহলে এই মাদ্রাসা হওয়ার কারণে এলাকাবাসীর জন্য রহমত, এলাকাবাসীর জন্য গর্বের বিষয়। এই মাদ্রাসার মধ্যে হিংসা বিদ্বেষ রাখা যাবে না, বরং সার্বিকভাবে সহযোগিতা করতে হবে। গুলি যারা পালন করে তারাই কেবলমাত্র ইস্তেকামত আছে। থাকলে লাভ কি, না থাকলে ক্ষতি কি? তাহলে যেই ব্যক্তি নামাজ পড়ে না, নামাজে যায় না, ওই ব্যক্তি ইসলামের বিধিবিধান পালন করে না, তাহলে ওই ব্যক্তি আল্লাহকে রব শিক্ষা দেওয়ার পর ইস্তেকামত নাই। তার জন্য তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতা আসবে না, তার জন্য ফেরেশতা পাঠাবে না। ফেরেশতা কখন আসে? ফেরেশতা কখন আসে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন মৃত্যুর সময়। মৃত্যু আমাদের হবে কিনা বলেন? সকলের মৃত্যু হবে কিনা? সকলেরই মৃত্যু হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যার প্রাণ আছে তাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কেবলমাত্র বাকি থাকবেন আল্লাহ। কে বাকি থাকবেন? আর সব কিছু ধ্বংস হয়ে যাবে। মৃত্যু আমার আসবেই। মৃত্যু হয় মানুষের দুই প্রকারের। সমস্ত মানুষ আমরা যারা বসবাস করে জীবিত আছি, আমাদের মৃত্যুটা দুই ধরনের হবে। এক ধরনের মৃত্যু হবে এমন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন যেই ব্যক্তি মান আহাব্বা লিকা আল্লাহি হাব্বাল্লাহু লিকাহু ওয়া মান কারিয়া লিকা আল্লাহি কারিয়াল্লাহু লিকাহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেই বান্দা আল্লাহর সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে সাক্ষাৎ দেওয়াকে পছন্দ করেন। আর যেই ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করাকে অপছন্দ করে, আল্লাহ তার সাথে সাক্ষাৎ করাকে অপছন্দ করেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহর সাথে সাক্ষাৎ করার মাধ্যম তো হলো মৃত্যু, তো মৃত্যু তো আমরা সকলেই পছন্দ করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আয়েশা, তুমি যেমনটি ধারণা করেছো এমনটি, কিন্তু সকলেই মৃত্যুকে অপছন্দ করে না। মৃত্যুর যখন নিকটবর্তী চলে আসে, তখন মুমিন বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার সামনে জান্নাতকে তুলে ধরেন। কি ধরেন? জান্নাতের নাজ নিয়ামত তার সামনে তুলে ধরা হয়। তো তখন ওই ব্যক্তি প্রাণটা ওই জান্নাতে যাওয়ার জন্য ছটফট করতে থাকে, তখন জান্নাতে যেতে চায়। তো ওই মৃত্যু হলেই সে জান্নাতে চলে যাবে, এটাকে পছন্দ করা হয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দা সে সাক্ষাৎ করবেন। আর পাপিষ্ঠ যারা হয়, বদকার বেনামাজি যারা হয়,
বেপর্দায় যারা চলে, যাদের অধীনস্থ মেয়েদেরকে পর্দায় রাখে না, তাদের মৃত্যুটা হবে কেমন? তাদের মৃত্যুটা হয় এমন যে মৃত্যুর সময় তার প্রাণটা বের হতে চায় না। খাসার ভিতরে পাখি রাখার পর পাখি যদি বের করতে চায়, সে কি বের হতে চায়? দূর থেকে ছটফট করে কিনা? তার মৃত্যুর যন্ত্রণা বড়ই কঠিন হয়ে যায়। মৃত্যুর যন্ত্রণা পাপিষ্ঠদের জন্য বড়ই কঠিন হয়ে যায়। তাহলে মৃত্যু হয় দুই প্রকারে। নেককারের মৃত্যুটা হয় বড়ই আরামের, জান্নাত তার সামনে তুলে ধরা হয়। আর পাপিষ্ঠদের মৃত্যু হয় বড়ই কষ্টের, তার সামনে জাহান্নাম তুলে ধরা হয়। হে বেনামাজি, দেখো তুমি বেনামাজি হওয়ার কারণে কোথায় তোমার বাসস্থান। হে বেনামাজি, দেখো তোমার কি অবস্থান। তো এগুলো যখন তুলে ধরা হয়, তার মৃত্যুটা হয় কঠিন। তখন এই প্রাণটা আর বের হতে চায় না, তখন তার মৃত্যুটা অনেক ভয়াবহ হয়। দেখবেন চোখ উল্টে যায়। ওই ব্যক্তি, মুমূর্ষু ব্যক্তি মৃত্যুর সময় ফেরেশতাকে দেখতে পায়, এই কষ্ট দেখতে পায়। কিন্তু আমরা কিন্তু দেখতে পাই না। আমরা পাই, ফেরেশতা আসে প্রাণ নেওয়ার জন্য, ফেরেশতা আসে, আমরা দেখতে পাই না। কারণ কি আমরা দেখি না কেন? আমাদেরকে দেখার মতো যোগ্যতা আল্লাহ তাআলা দেয় না। এই জন্য দেখবেন স্বপ্নের মধ্যে আমরা অনেকে অনেক কিছু দেখি। বিছানার মধ্যে ঘুমিয়ে আছে, অথচ সে বিদেশে গেছে, এরকম হয় কি না? কিন্তু বিদেশে গেলে অনেক কিছু কেনাকাটা করলো, তার পাশে যে বেগম সাহেবা, তিনি টের পায় না। কেন পায় না? তাকে, তার স্বপ্ন তাকে দেখাইছেন, বাকি ওনাকে দেখায় না, এই জন্য টের পায় না। তো যার মুমূর্ষু ব্যক্তি মৃত্যু যখন নিকটবর্তী চলে আসে, তখন তাকে মৃত্যুর সময় ইবলিস শয়তান আসে। কি আসে? ইবলিস শয়তান আসে। ইবলিস শয়তান এসে ওই মুমূর্ষু ব্যক্তিকে বলে যে তুমি ইহুদি হয়ে মরো, তুমি খ্রিস্টান হয়ে মরো। বলেন না নাউজুবিল্লাহ, খ্রিস্টান হয়ে মরো, ইহুদি হয়ে মরো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইবলিস শয়তান আসে। অন্য এক হাদিসের মধ্যে ইবলিসের দৃষ্টান্তটা আল্লাহ তাআলা উল্লেখ করেন। কামাসালিশ শাইতান, শয়তানের দৃষ্টান্ত পেশ করেন। শয়তান কি বলে? ইয ক্বালা লিল ইনসানি কুফর। শয়তান এসে বলে তুমি কুফরি করো। কি করো? কুফরি করো। ফালাম্মা কাফারা, অতঃপর যখন ওই লোকটা কুফরি করে, যখন বলে আমি ইহুদি হয়ে গেলাম, আমি খ্রিস্টান হয়ে গেলাম, আমি আল্লাহকে অবিশ্বাস করলাম, ইসলাম ধর্ম থেকে বের হয়ে গেলাম, যখন এই কথা বলে ফেলে, ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা, ইবলিস তখন বলে আমি তোমার থেকে মুক্ত, তোমার থেকে মুক্ত, তোমার সাথে আমার সম্পর্ক নাই। কেন নাই? তিনি বলেন, ইবলিস বলে যে কেন নাই? ইবলিস বলে ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিস বলে আমি আল্লাহকে ভয় করি, তিনি বিশ্ব প্রতিপালক। ইবলিস কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। বলতেছেন তুমি কুফরি করো। কুফরি করার পর যে বলে আমি তোমার থেকে মুক্ত, আমি তোমার সাথে আর কোনো সম্পর্ক আমার নাই। কেন নাই? আমি আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি, তো তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আল্লাহকে ভয় করি আমি। পরবর্তীতে ইবলিস এসে তাকে কুফরি বাক্য শিখিয়ে দেয়। তো তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠাবেন। ফেরেশতা আসার সঙ্গে সঙ্গেই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখন নাকি জানতে পারে যে এই ইবলিস শয়তান, তখন চিনতে পারে, তখন তার কথা আর শুনে না,